নমস্কার বন্ধুরা, কারিকুরির তরফ থেকে কারিকুরি তোমাদের জন্য একটা শাক দেখতে পাচ্ছ। এটা গিমের শাক। এই গিমের শাকের একটা আইটেম নিয়ে এসেছি। দেখো এটা কিভাবে করা হয়। তো এই শাকটাকে আমি ভালো করে বেছে নিয়েছি। আমার আগের ভিডিওতে আমি এই শাকটা বাছা কিভাবে হয় সেটা আমি তোমাদের দেখিয়েছি। তো তোমরা সেটা দেখে নিও তো কীভাবে বাছতে হয়। এই শাকটা আমি বেছে এইভাবে নিয়েছি। এবার এই শাকটাকে আমি এর সঙ্গে দেখো দুটো ছোট ছোট বেগুন নিয়েছি, একটা আলুকে নিয়েছি ছাড়িয়ে, খোসা ছাড়িয়ে। এবার এটাকে আমি কিভাবে করব তোমরা সেটা দেখতে থাকো। আলু বেগুনটাকে আমি 5 মিনিট জলে ভিজিয়ে রেখে দেবো। বন্ধুরা, গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটাকে আমি ধরিয়ে দিচ্ছি। অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা সবাই জানো, আমার সব ভিডিওগুলো দেখেছো, আমি একটু অল্প তেলে রান্নার চেষ্টা করি। এই তেলে আমি দুটো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিচ্ছি, তা না হলে লঙ্কাগুলো ফাটতে পারে। লঙ্কাটা আমার হালকা ভাজা হয়ে গেছে। 2 কোয়া রসুন আমি এর মধ্যে কুচিয়ে নিচ্ছি। 2 কোয়া রসুন এর মধ্যে দিয়ে দিলাম। একটা ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। এবার যে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই আলুটা প্রথমে আমি এখানটায় গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রাখছি। আলুটা আমার হালকা ভাজা হয়েছে। এবার এটা আমি কুচিয়ে রাখা বেগুন দুটো কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। 4 চামচ লবণ দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা দুটো এখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো আলুটা বেগুনটা আমার অনেকটাই নরম হয়ে গেছে। এই অবস্থায় আমি এই যে শাকটা ধুয়ে রেখেছি ভালো করে, এটাকে আমি এখানে দিয়ে দেবো। এখন এটাকে আমি আরো 2 মিনিটের জন্য চাপা দিয়ে রাখছি। 2 মিনিট পরে আমি আবার ফিরে এলাম। এবার এটাকে একটু নেড়ে চেড়ে দেখছি। আমার আলু বেগুন নরম হয়ে গেছে। এটা আমার বেশ মাখো মাখো একটা ভাব এসে গেছে। বেগুন যেহেতু দেওয়া, সেই জন্য এটা মাখো মাখো ভাব হবে। দেখো নরম হয়ে গেছে। এবার আমি এতে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তোমরা ইচ্ছে করে নাও দিতে পারো। এই রান্নাটা প্রথম পাতে খুবই ভালো লাগে, খুবই মুখরোচক খাওয়া। এবং এই ডিমের শাক আমরা জানি তার উপকারিতা শরীরের পক্ষে খুব ভালো। ছেলে বুড়ো সবাই এটা খুব পছন্দ সহকারে খাবে। এইভাবে তোমরা করে খেয়ে দেখো। আমার এটা হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভিং বলে নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার আলু বেগুন দিয়ে গিমের শাক। বন্ধুরা, তোমরা তো দেখলে আমি এটাকে কিভাবে করলাম। তো তোমরা এইভাবে করে খেয়ে কমেন্ট বক্সে আমাকে
অবশ্যই জানাবে তোমাদের ভালো লাগলো কি না। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক দিও, কমেন্টস লিখো, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো। আর যারা আমার এই চ্যানেলটিতে এখনও পর্যন্ত নতুন তারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বাটনটি টিপবে, তাহলে আমার সমস্ত পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কি করে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।